देंगे, या कुर्बानी देकर गश्त में आएंगे, इन पर दीन की बात खुलेगी। जो कुर्बानी देकर मशवरे में आएंगे, इन पर उमूर मशवरा खुलेंगे। जो कुर्बानी देकर नमाज के लिए आएंगे, अल्लाह रब्बुल इज्जत इन्हें इबादत के जरिए के मसाइल को हल फरमाएंगे। यानी जिस लाइन का मुजाहिदा होगा उस लाइन की हकीकत खुलेगी। इसलिए हमने अर्ज किया कि मशवरा, ये बात सब सुने अच्छी तरह, कि सारी दुनिया के मशवरे निजामुद्दीन के मशवरे के ताबे हैं। आप हज़रात अपने अपने सूबों में, अपने अपने इलाकों में, फिर अपने मरकज में, यहाँ भी पूरा मशवरा निजामुद्दीन के हिदायत और वहाँ के मशवरे के ताबे होकर रहे। हर अमर को बराह रास्त निजामुद्दीन से पूछा जाए। बल्कि अब तो हम ये भी चाहते हैं कि आप हज़रात जो है कोई तारीख दे करके निजामुद्दीन पूरा मुल्क आया करे। इस तरह दूसरे ममालिक आते हैं, इंशाअल्लाह हम गौर करेंगे, आपकी शुरा के साथ बैठेंगे, अभी आपकी प्रसार के साथ बैठेंगे। और ये हमें सोचा हुआ है कि जिस तरह दूसरे ममालिक अंदर निजामुद्दीन आते हैं, आप हज़रात की कोई तारीख आप अपने मशवरे से तय करेंगे, आप हज़रात के लिए आप हज़रात निजाम तशरीफ लाएं, ताकि साल में कम से कम एक मरतबा आप हज़रात का पूरे मुल्क के एतबार से इज्तिमाई तौर पर, इसलिए कि अमेरिका, अफ्रीका, इंडोनेशिया, मलेशिया, सिंगापुर, श्रीलंका, कोई मुल्क ऐसा नहीं है अल्हम्दुलिल्लाह इज्तिमाई तौर पर निजामुद्दीन आता हो। आप हज़रात भी आज़म करें कि इंशाअल्लाह, और ये ना कहेंगे वीज़ा नहीं मिलता, वीज़ा अल्लाह देंगे। आप हज़रात रोजे रखें, अल्लाह से दुआएं करें, मांगे, पूरी कोशिश करें इस माहौल में आने की। हाजी साहब माशाअल्लाह बार बार फरमाते हैं कि मेवात जाओ, मेवात के माहौल में वक्त लगाओ, मेवात के माहौल में वक्त लगाओ। आप हज़रात पूरी कोशिश करें कि जमातें बनाकर वहाँ के माहौल में आकर वक्त लगाएं। और मशवरे की कोई तारीख इंशाअल्लाह दे करके आपसे आज कर दी जाएगी कि कोई तारीख मशवरे की दे करके आप हज़रात कम से कम एक हफ्ते के लिए कम से कम निजामुद्दीन तशरीफ लाएं मशवरे के लिए। সংক্ষিপ্ত খোলাসার কথা বলে দিতেছি যে আল্লাহ আম্বিয়া আলাইহিসসালামদেরকেও, আল্লাহ আম্বিয়া আলাইহিসসালামের কাজ, নবুয়তি কাজ, নবীদের জন্য আল্লাহ তাআলার মদদ শর্ত। আল্লাহ পাকের মদদের সঙ্গেই আল্লাহ পাকের নবুয়তি কাজ চলবে। নবুয়তির মেহনতের জন্য আল্লাহ তাআলার মদদ শর্ত। মদদ ছাড়া নবুয়তি কাজও হয় না। আর মদদের জন্য জামাত শর্ত। ইয়াদুল্লাহি আলাল জামা, আল্লাহ পাকের রহমতের হাত থেকে জামাতের উপরে। আর জামাত কাকে বলে? যখন তার একই ইমাম হয়। দুইজন মানুষ যখন নামাজ পড়ে, একজন ইমাম একজন মুক্তাদি, তো যে দেখবে সেই বলবে এটা জামাত নাকি। আর যদি 1 লক্ষ লোক আলাদা আলাদা নামাজ পড়ে, কোনো ইমাম নাই, এটাকে ওর জামাত বলবে না। এই জন্য সমস্ত বিষয়ে আল্লাহ পাকের মদদ জামাতের সঙ্গে আছে। এটা নামাজের সঙ্গে আল্লাহ পাক কোরআনের পাকেও উল্লেখ করেছেন। আল্লাহ পাক মাশওয়ারাকে নামাজের সঙ্গে উল্লেখ করে, ঈমান এবং নামাজ আর মাশওয়ারাকে একসঙ্গে আল্লাহ পাক উল্লেখ করে কথা ইঙ্গিত করেছেন। কথা বোঝা যাচ্ছে যে নামাজের মতোই হবে মাশওয়ারার আমিয়াত, এবং নামাজের তরিকাতেই হবে। একজন যেরকম নামাজের ইমাম থাকে আর সকল মুক্তাদি হয়, এরকম মাশওয়ারা তো একজন ফাইসাল থাকবে, বাকি সকলে মুক্তাদি হবে। এবং সারা দুনিয়ার এই মেহনতকে আল্লাহ পাক নিজামুদ্দীনের মার্কাজের সঙ্গে জুড়ছে। নিজামুদ্দীনের মার্কাজে হলো আমাদের মাশওয়ারার জন্য মূল কেন্দ্রবিন্দু। যে কোনো বিষয় দরকার হবে, যেমন সমস্ত বিশ্বের সমস্ত দেশগুলো নিজামুদ্দীনের সঙ্গে সম্পৃক্ত, নিজামুদ্দীনকে মাশওয়ারা নিয়ে চলতেছে, আমরাও ইনশাআল্লাহ সেখান থেকেই মাশওয়ারা চলবো। আল্লাহ জাল্লা জালালুহু মাশওয়ারার আহমিয়ত বয়ান করতেন, আর মাশওয়ারার দ্বারাই ইজতিমাইয়াত পেতাম। হাজী সাহেব মুতাজিলুল আলী বারবার এই কথা বলেন যে তোমরা নিজামুদ্দীন যাও। হাজী আব্দুল ওয়াহাব সাহেব, হাজী আব্দুল ওয়াহাব সাহেবের কথাই বলতেছেন, আমিও তাই বলছি। হাজী আব্দুল ওয়াহাব সাহেব বলতেছেন এখনো, এবং ইস্তেমাতে উনি বলছেন তোমরা নিজামুদ্দীন যাও, মেওয়াতে সময় লাগাও। কারণ সেখানে যে মাহওয়াল আর যে জিনিস আল্লাহ পাক কায়েম করে দিচ্ছেন, সেটা যাওয়ার জন্য উনি নিজে তরগিব দিতেছেন। তো সেই তরগিব তো নিশ্চয়ই বড় একটা হেকমত রাখে, আমাদের জন্য সেই তরগিব কার্যকর। আমরা তো যাবো ইনশাআল্লাহ। এই জন্য নিজামুদ্দীনের দিকে আমাদের জন্য যাওয়ার জন্য আল্লাহ পাক সহজ করে দেন। যেরকম দুনিয়ার অন্যান্য দেশকে আল্লাহ তাআলা নিয়ে আসতেছে, প্রতি বছর একবার ওনারা অন্তত সপ্তাহখানিকের জন্য মাশওয়ারায় আসে। তা আমরাও হযরত বলতেছেন, মাশাআল্লাহ ইঙ্গিত দিচ্ছেন যে মাশওয়ারা হলে আমাদেরকেও তারিখ দেওয়া হবে, তা আমরা ইনশাআল্লাহ তশরিফ নিয়ে যাবো ইনশাআল্লাহ। বাকি ভিসার ব্যাপারে আমরা আতঙ্কিত না হই, ভিসা তো আল্লাহ তাআলার হাতে।
আমেরিকা, ইংল্যান্ড, আমেরিকা সমস্ত দুনিয়ার প্রতিটা দেশ থেকেই নিজামুদ্দিনের মাসোয়ার জন্য আসে এবং নিজামুদ্দিনের মাসোয়ার নিয়ে ওনারা নিজ দেশে সেই কাজ সেভাবে চালান যেভাবে মাসোয়ার হয়। আমরাও সেভাবেই করবো চালান পুরা দেশে মাসোয়ার পুরা দেশ। مشورے پر اللہ کی مدد کب آئے گی اور مدد کب اٹھ جائے گی، اس کو بھی سمجھنا چاہیے۔ کب مدد آئے گی، کب مدد اٹھ جائے گی، مدد آنے کے بعد کیوں اٹھ جاتی ہے، مدد باقی نہیں رہتی۔ ان عدتم عدنا، اگر تم جاؤ گے غلط کام کی طرف تو ہم مدد کو اٹھا دیں گے، اگر تم آؤ گے صحیح کام کی طرف تو ہم مدد لے آئیں گے۔ میری بات ذرا دھیان سے سننا ہے، مشورہ اللہ کی مدد کے نازل ہونے کا سبب ہے، بشرط یہ کہ مشورے میں جو چیز طے ہو جائے اس کی ہر حال میں پابندی کی جائے، چاہے حالات کیسے بھی ہوں، جو چیز مشورے میں طے ہو گئی ہے اس کی پابندی کی جائے، چاہے حالات کیسے بھی سخت آئیں۔ حضور اکرم میں اس کی مثال دیتا ہوں، حضور اکرم صلی اللہ علیہ وسلم نے احد کے موقع پر مشورہ کیا۔ یہ پورا قصہ دھیان سے سننا ہے اور اس کا پورا ترجمہ کرنا ہے۔ احد کے موقع پر آپ نے مشورہ کیا اور آپ نے مشورے کو وسعت دی، سب سے رائے دی کہ احد کے موقع پر مشرکین سے مقابلہ ہے، مدینہ منورہ میں رہ کر مقابلہ کریں یا مدینہ سے باہر نکل کر مقابلہ کریں۔ تو صحابہ کی رائے یہ ہوئی کہ باہر نکل کر مقابلہ کریں، بہادر آدمی باہر نکلتا ہے تو ہم کیوں مدینہ میں رہ کر مقابلہ کریں، باہر نکلیں۔ میں عرض کرتا ہوں کہ رائے میں اختلاف ہو سکتا ہے، لیکن جب کسی بات کے بارے میں رسول یا امیر رائے دینے کے بعد فیصلہ کر دے، اس فیصلے کے بعد اپنے دل میں رائے کا باقی رکھنا، یہ دل کو ایمان سے خالی کر دینا ہے۔ صاف فرمایا فلا وربک لا یؤمنون حتی یحکموک فیما شجر بینہم ثم لا یجدوا فی انفسہم حرجا مما قضیت ویسلموا تسلیما۔ یہ امیر مشورہ جو فیصلہ کر دے، اس کے فیصلے کے بعد اپنے دل میں کوئی رائے باقی رکھنا، یہ ایمان یہ نفاق ہو سکتا ہے، ایمان نہیں ہو سکتا۔ میں اس کی مثال دیتا ہوں، یہ بات پوری میری بات یاد رکھیے، لکھ کر رکھ لیجئے اور اسی کو غور کیجئے کہ یہ مدد اور نصرتیں کیوں نہیں ہیں اور آئی ہوئی مدد کیوں اڑ گئی ہے، اس کو سمجھنا چاہیے۔ چنانچہ آپ نے مشورہ کیا اور مشورے میں وسعت دی، سب سے رائے دی۔ منافقین کا سردار عبداللہ بن ابی بن سلول، اسے بھی رائے دی، تمہاری کیا رائے؟ اس نے کہا ہماری رائے تو یہ ہے کہ ہم مدینے میں رہ کر لڑیں گے۔ باقی صحابہ کی رائے تھی کہ ہم مدینے سے باہر نکل کر لڑیں گے۔ رائے میں اختلاف ہوا کرتا ہے، بعض صحابہ کی بھی رائے تھی کہ مدینے میں نکل لڑیں گے، لیکن حضور اکرم صلی اللہ علیہ وسلم تیار ہو کر نکلے میدان کے لیے۔ جب آپ باہر نکل آئے میدان کے لیے تو آپ کے عمل سے فیصلہ ہو گیا۔ اب سب کے ذمہ یہ تھا کہ سب آپ کے ساتھ ہو جاتے، لیکن میں یاد کرنا چاہتا تھا کہ جب رائے پر اڑ جائے گا وہ پیچھے ہٹ جائے گا۔ چنانچہ عبداللہ بن ابی بن سلول اس نے کہا نہیں، ہماری رائے تو وہی جو پہلے تھی۔ عبداللہ بن ابی نے یہ کہا آپ سے کہ کیونکہ میری رائے پر عمل نہیں ہوا اس لیے میں آپ کے ساتھ نہیں جاؤں گا، میں ساتھ نہیں جاؤں گا کیونکہ میری رائے پر عمل نہیں ہوا۔ ہماری رائے پر عمل کرو گے تو ہم آپ کا ساتھ دیں گے، ہماری رائے پر عمل نہیں کرو گے تو ہم ساتھ نہیں دیں گے۔ یہ عبداللہ بن ابی نے کہا، وہ توجہ سننے کی بات ہے۔ چنانچہ عبداللہ بن ابی نے کہا میرا ساتھ کون دے گا؟ یہ گروپ بن گیا، 300 آدمی عبداللہ بن ابی کے ساتھ ہو گئے۔ صحابہ 1000 تھے، 1000 میں سے 300 کم ہو گئے، صرف 700 رہ گئے۔ ایک آدمی رائے پڑا گیا تو 300 آدمی اس کے ساتھ ہو گئے،
باقی صحابہ آپ کے ساتھ نکل گئے تھے. 700 صحابہ رہ گئے صرف. دشمن کا جو ہے تعداد مشرکین کی 3000، صحابہ 700. لیکن اس تعداد کے کم ہونے کی وجہ سے مدد نہیں رکی، مدد آئی. 700 کو بھی اللہ نے غالب کیا 3000. چلے یہ 300 ٹھہر گئے کہ ہم نہیں ساتھ دیں گے کیونکہ ہمارے رائے پر عمل نہیں ہو. یہی ہے روایت. اسی طرح ہے عبداللہ بن ابی نے یہی کہا کہ ہم ساتھ جائیں، ہم آپ کو ساتھ دیں گے، بشیر نے کہا ہماری بات مانیں. اپنی بات کے منوانے پر اصرار نہیں ہونا چاہیے ورنہ وہ اکیلا رہ جائے گا. چنانچہ عبداللہ بن ابی 300 کو لے کر چہر گیا مدینے. 700 صحابہ نکلے. جب نکلے میدان میں اور مقابلہ ہوا، اللہ نے صحابہ کی مدد کی، مشرکین کو شکست ہوئی. صحابہ کی مدد ہوئی، مشرکین کو شکست ہوئی. لیکن اس میدان احد میں ایک پہاڑ کے اوپر چھوٹا سا مورچہ 50 صحابہ کا جبل رمات پر. آپ نے فرمایا ان سے کہ تم اپنے امیر کی اطاعت کرنا. عبداللہ بن زبیر کو وہاں امیر بنایا. فرمایا ان کی اطاعت کرنا، یہاں سے مت ہٹنا، یہاں رہنا ہے. چاہے ہم پتہ ہو ہمیں تب یہاں سے مت ہٹنا، اور اگر ہمیں شکست ہو جائے، روایت میں یہاں تک ہے کہ پرندے ہمارا گوشت کھا رہے ہوں، ہماری لاشیں پڑی ہوئی ہوں میدان میں، لیکن تم پہاڑ سے مت ہٹنا. آپ یہ فرمائیں. جب صحابہ کرام مال غنیمت سمیٹنے میں لگے اور مشرکین بھاگ گئے تو اس چھوٹی سی جماعت میں جس میں 50 آدمی تھے، صرف 50 آدمی، صرف روایت میں بخاری شریف میں بڑی تفصیل سے لکھا ہے، ان 50 میں اختلاف ہو گیا. علی صاحب نے کہا کہ میں اجازت نہیں دوں گا اترنے کی کیونکہ اللہ کے نبی کا حکم ہے. صحابہ نے کہا کہ نہیں، وہ تو پہلے کا حکم تھا، اب نہیں ہے. کہ نہیں، مجھے یہ حکم ہے، چاہے پتہ ہو مسلمان کو چاہے شکست ہو، یہاں سے نہیں ہٹنا ہے. 40 صحابہ نہیں مانے، نیچے اتر گئے، وہاں 10 رہ گئے. مشرکین اس راستے سے آئے، مشرکین اس راستے سے آئے اور آ کر انہوں نے ان 10 کو قتل کیا. اور مشرکین میدان میں آئے. صحابہ کو کوئی خبر نہیں تھی کیا ہو رہا ہے. صحابہ مال غنیمت تقسیم کرنے سمیٹنے میں لگے ہوئے تھے، مال غنیمت سمیٹنے میں لگے ہوئے تھے. پیچھے سے آ کر حملہ کیا مشرکین. وہ سارا میدان مسلمانوں کے ہاتھوں سے واپس گیا. ادھر ہو گیا. من بعد ما اراکم ما تحبون، صاف فرمایا اللہ نے قرآن میں، جو فتح تم چاہتے تھے وہ تمہیں مل چکی تھی، مگر تمہاری 700 کی جماعت صحابہ کی، ان میں سے 40 صحابہ نے نافرمانی کی. صرف 40 میں 700 کے مقابلے میں 40 بنتے ہیں تقریباً 5%. 5% نے نافرمانی کی. اللہ نے پورا میدان لے کر مشرکین کے حوالے کر دیا اور مسلمانوں کو شکست دی. یہ میں عرض کرنا چاہتا ہوں. کیوں ہوا؟ صرف اس لیے جو 300 پیچھے رہ گئے، کام شریک نہیں ہوئے، بائیکاٹ کر کے الگ ہو گئے، ان سے نقصان نہیں ہوا کہ 300 کم ہو جائیں گے تو کام نہیں ہوگا. 700 رہ گئے. 700 پر اللہ نے مدد نازل کی. ان 700 میں سے صرف 40 جو ساتھ گئے تھے انہوں نے نافرمانی کی اور نبی کا حکم نہیں مانا. وعصیتم من بعد ما اراکم ما تحبون، کہ تم نے مدد دیکھنے کے باوجود نافرمانی کی ہے رسول کی. اس لیے اللہ تعالیٰ نے سارا میدان چھین کر مسلمانوں کے ہاتھ سے چھین کر غیروں کے حوالے کیا. میں عرض کر رہا ہوں کہ مدد اپنی آنکھوں سے دیکھ بھی لوگے، اگر اس وقت بے وصولی ہوئی اور نافرمانی ہوئی تو مدد اور پتہ آنے کے بعد منٹوں میں واپس چلی جائے. یہ واقعہ میں نے صرف اس لیے عرض کیا ہے کہ مشورہ بے شک ضروری ہے، لیکن مشورے کا ذمہ دار جو فیصلہ کرے اس کے فیصلے کے مطابق سب ساتھیوں کو مل جل کر محنت کرنی چاہیے. اور یہ بھی بات ہے کہ اگر مشورہ کا فیصل غلط رخ پر جائے تو ہمیں چاہیے کہ ہم اس کا اکرام کریں، اس کو سمجھائیں اور اس کو پابند کریں اس کا کہ آپ نظام الدین کا مشورے کے تابع ہیں، لہذا کوئی چیز وہ نظام الدین کے امور اور وہاں کی ہدایات کے خلاف ہم
यानी वो नहीं होनी चाहिए। इस चीज को हिम्मत से, हिकमत से, इकराम से, लड़कर झगड़ कर नहीं, बल्कि आपस में प्यार मोहब्बत से इन चीजों पर साथियों को मुतमईन करना और लाना है। ये पूरी बात ये मैंने अर्ज किया। राय पर इसरार न किया जा सकता, हमारी राय से यही है, हम यही करेंगे। इससे इख्तिलाफ पैदा होकर इख्तिलाफ पैदा हो जाता है। इसलिए अपनी राय पेश करें और राय इस तरह देनी चाहिए जैसा नमाज के इमाम को लोकमा दिया जाता है। इमाम को लोकमा दिया जाता है सोच समझकर, इस तरह मशवरे में फैसल को राय दी जाती है और जो उसका फैसला हो जाए उसके मुताबिक सबको मिलजुल काम करना चाहिए। মশওয়ারা আমাদের এই আমলের ভিতরে আল্লাহ পাকের মদদ আনার ইস্তেমাইয়াতের বড় সবব। আল্লাহ পাকের মদদ ইস্তেমাইয়াতের সঙ্গেই হয়। আর ইস্তেমাইয়াত মশওয়ারা ছাড়া কোন জিনিস নাই, তার বদল ইস্তেমাইয়াত করা, সকল রায় জমা করা। যখন জামাত হবে, ইস্তেমাইয়াত হবে, মদদ হবে, আল্লাহ পাকের সাহায্য আসবে। আর সাহায্যের মধ্যে রায় দেওয়ার সময় মশওয়ারার মধ্যে কেউ নিজের রায়ের উপরে ইসরার না করা এবং রায় ফয়সালার পরেও বাকি রাখা, যার অন্তরে ফয়সালার পরেও রায় বাকি থাকবে তার অন্তর ঈমান থেকে খালি হয়ে যাবে। যেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিক সর্দার, সে তার নিজের রায় বাকি থাকলো। ওহুদের ময়দানের জন্য যুদ্ধের মশওয়ারা হচ্ছে, কেউ বলছে বাইরে যায় যুদ্ধ করা দরকার, বাহাদুর আদমি তো ঘরে থেকে যুদ্ধ করে না, বাইরেই যায়। সাহাবীদেরও কেউ কেউ তাই বলছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সিদ্ধান্ত নেওয়ার চিন্তা ভাবনা করার পরে নিজে তৈরি হয়ে বেরিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের সাজে বেরিয়ে যাওয়াই একটা ফয়সালা হয়ে গেল। এখন বেরিয়ে যাওয়ার, বাইরে যাওয়ারই প্রস্তুতি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল বলে যে আমার রায় যেহেতু মানা হয় নাই, আমি এই যুদ্ধের মধ্যে শরীক হব না। তো ফয়সালা হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিয়েছেন, এখন বাইরে যেতে হবে। তার রায়ের উপরে শক্ত হয়ে গেল, যে কারণে সেও ঈমান থেকে খালি হয়ে মুনাফিকের সর্দারি হয়ে গেল। এখন তা গেল না, 300 লোক গেল না, তার সঙ্গে তার অনুসারীরা 300 লোক বেরিয়ে গেল 1000 থেকে, তো 700 রয়ে গেলেন। আল্লাহ পাকের ফজল এই 700ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দিলেন এবং 700-র উপরে আল্লাহ পাক সাহায্য করলেন এবং বিজয়ও দান করলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 700-র ভিতরে 50 জনকে জাবালে রুমাত, একটা ক্ষুদ্র ঘাঁটি যেখানে 50 জন সাহাবীকে মোতায়েন করলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তার আমির বানাইলেন এবং ওনাদেরকে বলে আমিরকে হেদায়েত দিয়ে দিলেন, তোমরা কোনো অবস্থায় ওখান থেকে নেমে আসবা না। যখন যুদ্ধ বিজয় হয়ে গেল, সাহাবারা গনিমতের মাল জমা করতে শুরু করলেন, তখন তাদের ভিতরে ইখতিলাফ দেখা দিল। তারা বলল যুদ্ধই শেষ, এখন কেন আমরা নামবো না? এখন মালে গনিমত জমা হচ্ছে, আমরা কেন অংশীদার হবো না? আমির বললেন না, আমার কাছে হিদায়াত আছে, আমাকে বলা হয়েছে কোন অবস্থায়, বলেন রেওয়ায়তে ব্যাখ্যা এই পরিমাণও আছে, যদি আমরা পরাজিত হয়ে যাই, আমাদের গোশত পাখিরা খায় বলে মনে করো, এরকম আশঙ্কাও দেখা যায়, তবু তোমরা স্থান ছাড়ো না। কিন্তু এটা সকলের হয়তো এলেমে ছিল না, কিন্তু আমিরের কথা মাইনে নিলে হয়ে যেত। আমির যখন বললেন যে এখন আমাদেরকে এখানেই থাকতে হবে, আমরা নামবো না, তো 10 জন তো মেনে গেলেন, 40 জন মানতে পারলেন, নেমে গেলেন। আল্লাহ পাক যে বিজয় দিয়েছিলেন, সেই বিজয় বদলায়া মুসলমানদের পরাজয়ের অবস্থা তৈরি হয়ে গেল। ওই বিপক্ষ ওই রাস্তা দিয়ে আসলো, আইসা ওই 10 জনকে কতল করে দিল, আর পিছন থেকে হামলা করলো। মুসলমান সাহাবারা তখন সকলেই এই বিষয়ে কেউ সচেতন ছিলেন না যে পিছন থেকে আমাদের হামলা হইতে পারে। আর আচানক যখন হামলা হয়ে গেল আর ওই দুই পক্ষ মিলে গেল, তো জয় পরাজয়ে পরিণত হয়ে গেল। হযরত বলতেছেন বারবার এই বিষয়ে তাওয়াজ্জুহ দেওয়ার জন্য যে আমাদের একটা হলো ইসরার হওয়া চাই না রায়ের ভিতরে, ফয়সালার পরে পুনরায় নিজের রায় মনে রাখা চাই না, যেটা ঈমান থেকে খতরা। আরেকটা হলো যে যখন আমির ফয়সালা করে নিলেন, তখন সকলে ওই আমিরের ফয়সালার উপরে এক হয়ে জমে যাওয়া আমল করা চাই। যদি সেখানে আমরা আবার বিরোধ করি, ইখতিলাফ করি, তো আশা মদতও উঠে যাবে। কারণ সেখানে 700 ছিলেন, 700-র মধ্যে 40 জনের সংখ্যা খুব বেশি না। ওনারা 1000 থেকে 300 কমে 700 হয়ে গেলেন, সেটাতে ক্ষতি হইল না, আল্লাহ পাকের মদদ আসলো, বিজয় হইল। কিন্তু এই 40 জনের ইখতিলাফের কারণে আমিরের সঙ্গে তাতে বিরোধ হয়ে গেল, আল্লাহর মদদ উঠে গেল। এই জন্য আমাদেরকে কি করতে হবে, যে আমাদেরকে আমিরের ফয়সালার উপরে ইত্তেফাকি হইতে হবে না ইনশাআল্লাহ। এখন আপনারা জানি যে আমাদের এখানে যে দুইটা জিনিস উনি খুব গুরুত্ব দিয়ে বললেন, আমিরের উপরে রায়ের, আর রয়ে গেল যাদের মধ্যে এখন বিরোধ ইখতিলাফ দেখা দিচ্ছে বা এরকম কেউ ভাবতেছে, তাদেরকেও ইকরামের সাথে, আন্তরিকের সাথে তাদেরকে কথা বুঝতে আনতে হবে
যে তারা যেন সকলেই এক নিজামুদ্দিনের যেরকম সারা দুনিয়া এতাত করতেছে, আমরাও তার এতাতের মধ্যে আসি, তাদের সঙ্গে বিরোধে না যাওয়া এবং তাদের সঙ্গে বেঅনুয়ানি না করা, সকলকে একতার মধ্যে সমাজদারির সাথে তাদেরকে বোঝাই নেওয়া যে এতাতের ভিতরে আল্লাহ পাকের কল্যাণ এবং দাওয়াতের মেহনতের হেফাজত। इसका भी आज़म करो कि हमें इंशाअल्लाह कुर्बानियों से आगे बढ़ना है। कुर्बानी से आगे बढ़ो इंशाअल्लाह। इस रास्ते में आगे बढ़ने का सबब वो सिर्फ कुर्बानियां हैं। ये रास्ते आगे बढ़ार असल कारण कुर्बानी। सारा आलम वो हमारी मेहनत का मैदान है। मेरी बात सुनो ध्यान से। कथा सुन भाई, चुपचाप नीरवे कथा ना बोलिए अपन যে বলা হবে পরে পরে পরে। सारा आलम हमारी मेहनत का मैदान है। समस्त जगत আমাদের मेहनत मैदान। आप सब आज़म करें कि इंशाअल्लाह इस दिन की दावत को लेकर सारे आलम में जाना है। আমরা সকলেই ফয়সালা করি, সিদ্ধান্ত নেই এক দিনের দাওয়াত নিয়ে আমরা সারা দুনিয়াতে চলবো ইনশাআল্লাহ। क्योंकि एक एक उम्मती सारे आलम का जिम्मेदार और सारी की सारी उम्मत एक एक उम्मती की जिम्मेदार है। এক এক উম্মত সমস্ত আলমের জিম্মাদার, আবার সমস্ত উম্মত এক এক উম্মতের জিম্মাদার। इस उम्मत के जिम्मे आप सल्लल्लाहु अलैहि वसल्लम की नियाबत में ये दावत का काम इस उम्मत के जिम्मे किया गया है। इसलिए हदीस में फरमाया कि पूरी दुनिया में बिखरे हुए मुसलमान एक किस्म के आज़ा की तरह हैं। पूरी दुनिया में बिखरे हुए मुसलमान एक किस्म के आज़ा की तरह हैं। अगर पैर का अंगूठे में जख्म हो तो पूरा बदन उससे बेचैन होना चाहिए। इसका मतलब ये है कि अगर अमेरिका में, यूरोप में, अफ्रीका में रहने वाला एक मुसलमान नमाज छोड़ रहा है तो सारी दुनिया के और सारे बांग्लादेश के मुसलमान उसे मुसलमान के लिए बेचैन हों। इस हदीस से ये मालूम होता है कि सारी दुनिया में खड़े मुसलमान एक किस्म के आज़ा की तरह है। अगर एक आदमी के पैर में जख्म होता है और अगर नाखून टूट जाता है तो पूरी रात नींद नहीं आती, पूरे बदन को बुखार होता है एक जख्म की वजह से। इस तरह हमें समझना चाहिए कि पूरी दुनिया में बिखरे हुए मुसलमान एक किस्म के आज़ा की तरह हैं। इसका मतलब ये है कि हम सारे आलम के लिए फिक्र करें, दुआएं भी करें और अपनी जान और माल को पूरे आलम में दीन को जिंदा करने के लिए अपनी जान और माल को इस रास्ते में खपाना। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দাওয়াতের মেহনত জিম্মাদারি দেওয়ার কারণে সমস্ত দুনিয়ায় আমাদের জিম্মায় এসে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ দিয়েছেন সমস্ত মুসলমান এক জিসিমের মতো। শরীরের কোনো অঙ্গে কোনো অংশে যদি কোনো তকলিফ হয় তো সমস্ত অঙ্গই তার জন্য ক্ষতিগ্রস্ত হয়, ব্যথিত হয়। এরকম এটার দ্বারা কি বোঝা গেল, আমেরিকাতে অথবা দুনিয়ার কোন প্রান্তে যদি একজন মুসলমান নামাজ না পড়ে এর ক্ষতি, এর নুকসান, এর তকলিফ সকলেরই হওয়া চাই এবং সকলেই তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সমস্ত দুনিয়ার প্রত্যেক মানুষের কাছে কোরবানির সাথে পৌঁছার জন্য আমরা আশা করি ইনশাআল্লাহ। बस बैत का भी मकसद असल यही है कि हमारे दरमियान बैत से इज्तिमाइयत और अल्लाह के दीन पर इस्तिकामत और आइंदा गुनाहों से बचने का पुख्ता अहद किया जाए। बैत होना को शौक पूरा करने के लिए नहीं है, बल्कि बैत होना अल्लाह ताला से अहद करना है इसका कि हे अल्लाह अब तक की जिंदगी गफलत में गुजरी है, आइंदा के लिए मैं अहद करता हूँ कि मैं अपनी जिंदगी को तेरे हुक्म के मुताबिक गुजारूंगा। बैत असल में सहाबा किराम की, अंबिया अलैहिस्सलाम की वो सुन्नत है जो वो अपने कौम और अपने सहाबा से लिया करते थे। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने सहाबा को जिस चीज पर कुछ अहद किया, सहाबा ने उस अहद को पूरा करके दिखलाया। अल्लाह ने फरमाया सहाबा के बारे में रिजालुन सदक़ू मा आहदुल्लाह अलैहि, के सहाबा मर्द मैदान है जिन्होंने अल्लाह ताला के अहद को पूरा करके दिखलाया है। इसीलिए मेरे दोस्तों अज़ीज़ों, सहाबा जिस चीज का अहद करते थे उसको पूरा किया करते थे। हम भी आज़म करें कि जहाँ जो अहद करेंगे इस अहद को इंशाअल्लाह मौत तक पूरा करेंगे। বায়াতের একটা কোনো শৌক জিনিস না, একটা রসমি প্রথাগত বিষয় না, একটা সিদ্ধান্তের উপরে মজবুত হওয়া এবং সেই সিদ্ধান্ত পুরা করার জন্যই সাহাবাদের একটা দস্তর ছিল। ওনারাও কম থেকে বায়াত নিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের থেকে বায়াত নিতেন। আল্লাহ তাআলাও এই বায়াতের প্রশংসা করছেন যে তারা যা ওয়াদা করছে তা পুরা করছে। তা আমরা একটা সিদ্ধান্তের জন্য বায়াত হবো এবং এই সিদ্ধান্ত আমরা ইনশাআল্লাহ পুরা করব। सहाबा किराम की बैत के मकासद में अल्लाह के दीन के लिए मेहनत करना, अल्लाह के दीन के लिए हिजरत करना, अल्लाह के दीन की नुसरत करना और अल्लाह के दीन के बारे में किसी की मलामत की परवाह न करना। मेरी बात याद तो सुने भाई, सुनो भाई, सुनो सुनो।
اللہ کے دین کے بارے میں کسی کی ملامت کی پرواہ نہ کرنا، ہر حال میں سننا اور ماننا، دل چاہے یا نہ چاہے، تنگی ہو یا فراخی ہو، بلکہ فرمایا وعلی اثرۃ علینا، آپ نے صحابہ سے بھی عہد لیا کہ میرے بعد دوسروں کو تم پر ترجیح دی جائے گی تو تم کام سے پیچھے نہیں ہٹو گے، یہ بھی صحابہ سے آپ نے عہد لیا ہے۔ ہم اس کا بھی عہد کریں کہ حالات کیسے بھی ہوں، لیکن ہمیں اجتماعیت کے ساتھ، استقامت کے ساتھ اور اطاعت کے ساتھ اس کا عمل قائم رہنا ہے۔ اس میں ناگواری پیش آئے ہم اس سے پیچھے نہیں ہٹنا۔ تو حضور اکرم صلی اللہ علیہ وسلم نے صحابہ سے یہ عہد کرایا تھا کہ میرے بعد دوسروں کو تم پر ترجیح دی جائے گی تو تم کام سے پیچھے نہیں ہٹو گے۔ یہ صحابہ کرام کی بیعت کے مقاصد ہیں، بلکہ حضور اکرم صلی اللہ علیہ وسلم صحابہ کو بیعت فرما رہے تھے۔ ایک صحابی نے عرض کیا کہ میں تمام کام تو کروں گا لیکن دو کام نہیں کروں گا، زکوٰۃ نہیں دوں گا اور دین کی محنت نہیں کروں گا۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم نے بیعت کرنے سے ہاتھ کھینچ لیا اور یہ فرمایا کہ تم زکوٰۃ نہیں دو گے اور دین کی محنت نہیں کرو گے تو جنت میں کیسے داخل ہو جاؤ گے؟ صحابی نے عرض کیا کہ آپ مجھے بیعت فرمائیے، میں یہ دونوں کام نہیں کروں گا۔ اس لیے اس سے معلوم ہو گیا کہ اس امت کے ذمہ جس کی اہمیت دین کی ہے وہی اہمیت اس کے ذمہ دین کی محنت اور دین کو قائم کرنے کی ہے۔ آپ نے صحابہ سے دونوں عہد لیے ہیں، دین پر چلنے کے بھی عہد لیے ہیں اور دین کی محنت کا بھی عہد لیا ہے۔ جب صحابی نے دونوں چیزوں کا عہد کیا تب آپ نے ان کو بیعت فرمایا۔ اس لیے میرے دوستوں ہم عزم کریں کہ انشاءاللہ موت تک اس کام کو نہیں چھوڑیں گے۔ دوسری بات یہ ہے کہ بیعت کا بنیادی مقصد ہے اتباع سنت۔ مولانا صاحب فرماتے تھے میرے کام کا مقصد اتباع سنت اور احیاء سنت ہے۔ اپنی ہر ضرورت کو سنت کے مطابق پورا کرنے کی پوری کوشش کریں، کوئی عمل بھی ہم سے خلاف سنت نہ ہو۔ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াত নিতেছিলেন, একজন হাত বলে যে একটু বেয়াত হবো কিন্তু জেহাদ বা আল্লাহ রাস্তায় মেহনত করবো না এবং যাকাত দিব না। তো রসুল সাল্লাল্লাহু হাত উঠাই নিলেন, তুমি আল্লাহ রাস্তার মেহনত করবে না, যাকাত দিবে না, তাহলে কিসের দ্বারা জান্নাতে প্রবেশ করবে? তো উনি বুঝে গেলেন যে আমার ভুল হয়ে গেছে, বললেন না আসলে আমি সবই করবো। তারপরে বায়াত নিলেন। তো দিনের মেহনত এরকম ভাবে দিনই উমরের ভিতরে জরুরি এক বিষয়। দিনের মেহনতের জন্য আজম করবো এবং সর্ব অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই কথার উপরে বায়াত দিয়েছেন যে আমার পরে তোমাদের উপর অন্যকে প্রাধান্য দেওয়া হবে, তবুও দিন আর দিনের নসরত ছাড়বে না। তো এই কথার উপর আমরা ঠিক থাকবো, যে কোনো পরিস্থিতি যে কোনো বিষয়ে আমরা দিন ও দিনের মেহনত থেকে পিছিয়ে হটবো না। মোল্লা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বায়াতের মধ্যে এই কথা বলতেন আমাদের জিন্দেগি সুন্নতের উপরে আসবে, এই লক্ষ্যের উপরে বায়াত। এই জন্য আমাদের দিন, ইমান, আমলের মেহনত এবং সুন্নতের উপরে আসবে, এটাও আমরা আজম করি। বায়াতের মকসদের ভিতরে যেরকম সাহাবাদের ছিল আল্লাহ তাআলার দ্বীনের জন্য হিজরত এবং দ্বীনের জন্য নুসরত এবং کرتا ہوں سب ترجمہ پورا نہیں کر رہے۔ صحابہ کرام نے جو بیعت کی آپ کے ہاتھ پر ان بیعت کے مقاصد کو بھی سمجھنا چاہیے۔ صحابہ نے بیعت کی آپ کے ہاتھ پر دین کے لیے اپنے وطنوں کو چھوڑنے پر اور دین کی نصرت پر اور دین اللہ کے دین کے بارے میں کسی کی ملامت کی پرواہ نہ کرنے پر، ہر حال میں سننے اور ماننے پر، دل چاہے یا نہ چاہے، تنگی ہو یا فراخی ہو۔ اور صحابہ سے اس پر بھی آپ نے عہد دیا ہے کہ میرے بعد دوسروں کو تم سے آگے بڑھایا جائے گا کام میں، تم کام سے پیچھے نہیں ہٹو گے، کام چھوڑ کر نہیں بیٹھو گے۔ اس پر بھی آپ نے صحابہ سے بیعت لی ہے۔ বায়াতের মকসদের ভিতরে সাহাবাদের বলছে দিনের জন্য হিজরত করবে, নুসরত করবে এবং সর্বাবস্থায় দিনের মেহনত জমা থাকবে, তঙ্গি হোক, ফারাকি হোক, অথবা দিনের মেহনত করতে গিয়ে অন্যদেরকে যদি তারজিহ দেওয়া হয় তাহলেও দিনের মেহনত থেকে পিছিয়ে হটবে না এবং দিনের মেহনতের জন্য আগে বাড়বে। এই সমস্ত মকসদ সাহাবাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। আমরাও ভিতরে এই আজম এবং মকসদগুলি যেন আমরা জেনে নেই এবং সিদ্ধান্ত নেই। ঠিক আছে না? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله
يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. নিচেও কাপড় দেওয়া হয়েছে, আমরা পরস্পর একে অন্যের সঙ্গে একজন কাপড়ের রুমালে অথবা হাতে হাতে ধরে নেই, যেন সকলের নিয়ত আজম একই হয়ে যায়। কাপড় না পাইলেও হাতে হাতে ধরে নিলে হবে, একজন আরেকজনের সঙ্গে ধরে নিল, চারিদিকে কাপড় ছড়াই নেই। বায়াতের জন্য নিচেও কাপড় দেওয়া হয়েছে, নিচেও পরস্পর রুমাল নিয়ে বিছিয়ে নেই, যেরকম উপরে করে দেওয়া হয়েছে। ভাই চুপ হয়ে যায়, মানতে হবে তো, নীরব হয়ে যায়। মাশাআল্লাহ, आप इस तरह कहते रहिए। হযরত যেভাবে বলে আমরা সঙ্গে সঙ্গে তা বলতে থাকবো। لا إله إلا الله محمد رسول الله. کوئی عبادت کیے جانے کے لائق نہیں، کوئی جی لگائے جانے کے لائق نہیں سوائے اللہ کے. محمد صلی اللہ علیہ وسلم اللہ کے بندے اور اس کے رسول ہیں. ایمان لائے ہم اللہ پر، اس کے فرشتوں پر، اس کی کتابوں پر، اس کے رسولوں پر، آخرت کے دن پر، تقدیر پر، جو کچھ بھلا ہے یا برا اللہ کی طرف سے ہے. اور ایمان لائے ہم کے بعد دوبارہ زندہ کیے جانے پر، توبہ کی ہم نے شرک سے، کفر سے، بدعت سے، پرایا مال ناحق کھانے سے، ناحق کے خون سے، جھوٹ سے، سود سے، غیبت سے، زنا سے، چوری سے، بہتان سے، اور توبہ کی ہم نے عالم میں دین پھیلانے میں کمی کرنے سے، اور توبہ کی ہم نے دین سیکھنے میں سستی کرنے سے، اور توبہ کی ہم نے چھوٹے بڑے گناہ سے. اے اللہ توبہ ہماری قبول فرما، عہد میں ہمیں مضبوط فرما، دعوت کے کام کے لیے ہمیں قبول فرما. بیعت کی ہم نے حضرت مولانا محمد الیاس رحمۃ اللہ علیہ کے سلسلے میں سعد کے واسطے سے یہ بڑے بڑے گناہ ہیں. ان گناہوں سے اپنے آپ کو ہر ممکن بچانا ہے. گناہوں سے بچنے کے لیے سب سے بنیادی ذریعہ و نوافل کی کثرت ہے. اس لیے تہجد، اشراق، چائے، سوامی ان کا خاص طور پر اہتمام کریں. دوسرا سبب نظر کی حفاظت ہے. اپنی نظر کو حرام سے بچانا یہ عبادات کے اندر صفت احسان پیدا کرے گا اور عبادات میں کمال اور عبادات کی حلاوت پیدا ہوگی. تیسرا بنیادی سبب ہے اللہ کا ذکر، بشرطیے کہ اللہ کے دھیان کے ساتھ کیا جائے. روز صبح شام 3 تصویریں، ایک تبدیلی سے کلمے کی اور دوسری استغفار کی. یہ 3 تبدیل صبح شام کی لگا کر اللہ کے قدم متوجہ ہو کر پڑھنے کا اہتمام کریں. افضل ذکر قرآن کی تلاوت ہے. روزانہ ایک عبادت دے کر پڑھنے کا اہتمام کریں، اس لیے کہ قرآن کی تلاوت یہ تمام اذکار میں سب سے افضل ذکر ہے. روزانہ رات کو سونے سے پہلے سورہ ملک، سورہ واقعہ، سورہ یاسین اسے پڑھنے کا بھی اہتمام کریں. روزانہ یا کم سے کم جمعہ کے دن سورہ کہف کے اہتمام سے پڑھا کریں. آپ میں سے جو لوگ حضرت انعام صاحب رحمۃ اللہ سے بیعت ہیں، ذکر کیے ہوئے ہیں، ان اذکار کا بہت اہتمام کرتے رہیں اور اسی اذکار پر جمے رہیں.
जो लोग आज बैठे हैं इनको चाहिए इन 3 तस्बीहात के अलावा 10 तस्बीह अल्लाह अल्लाह का भी जिक्र कर लिया करें। इस तरह के अमल आखिर 11 मरतबा दुरूद शरीफ पढ़ें और ये 10 तस्बीह का जो है यानी 1000 बार लफ्ज़ अल्लाह अल्लाह का जिक्र किया करें। मसनून दुआएं एहतमाम से याद करें और हर वक्त दुआ के पढ़ने का भी एहतमाम करें। दावत के तकाज़ों पर मुकद्दम रखें। हर साल 4 महीने माहाना 10 दिन रोजाना 8 घंटे इस काम के लिए फाजिल करने का खुद भी आज़म करें, दूसरों को भी इसकी खूब दावत दें। और खुद भी आज़म करें, दूसरों को भी इसकी दावत दें। हमारी तरगीब इसी सतह की है। इस सतह पर सबको लाना भी है, खुद भी आना है और काम करने वाले आज़म करें कि क्योंकि ये भी पूरे वक्त का तिहाई है। साहब इकराम ने पूरी जान पूरा माल आधी जान आधा माल इस काम के लिए फाजिल किया हुआ था। हमें चाहिए कम से कम तिहाई हम अल्लाह को दें इस काम के लिए, जिसमें हर साल 4 महीने माहाना 10 दिन और रोजाना 8 घंटे इस काम के लिए फाजिल करने का आज़म करें। कम से कम साल का चिल्ला, कम से कम महीने के 3 दिन ये तो ना, और रोजाना के 2.5-3 घंटे अपने मस्जिदों को आबाद करने के लिए इससे कमी तो नहीं होनी चाहिए। इसका सब आज़म करें। अपने घरों के अंदर भी आमाल दावत कायम करें और अपने घर के अंदर भी आमाल इबादत कायम करें। घर के आमाल बताए जाते हैं, रोजाना के जो 5 काम हैं, इन 5 कामों को अपनी मस्जिदों से लेकर अपने मराकिज़ में हिदायत में हर मौके पर रोजाना के जो 5 काम घर को बताए जाते हैं एहतमाम से किया जाए। घर के अफराद इसमें खुद शिरकत किया करें, जिसमें कुरान की तफसीर का हल्का, किताबी तालीम से सिफात का मुज़ाकरा। किताबी तालीम में एक दिन गुज़ारे अमाल, एक दिन मुतखब हदीस, इन दोनों किताबों से बराबर तालीम का एहतमाम किया जाए। और रोजाना घर में 6 नंबर का मुज़ाकरा, अल्लाह के रास्ते में निकलने के लिए तशकील और अगले दिन का मशवरा, ये 5 अमाल घरों के अंदर एहतमाम से किए जाएं। और रोजाना मरकज की हिदायत में भी और जो है अपने अपने अजला में अपने अपने सूबों में इलाकों में भी इसकी तरगीब खूब की जाए और ये अमाल इस तरह कायम की जाए। करेंगे इंशाअल्लाह। মাশাআল্লাহ হযরত এতক্ষণ তো আমল বাতাইছেন, তো আমাদেরকে রোজানা গুনাহ থেকে বাঁচার জন্য বড় সামান বলছেন যে নজরের হেফাজত, নফলের এহতেমাম, তাহাজ্জুদ, ইশরাক, চাষ, বিভিন্ন যে নফলের এহতেমাম, যার দ্বারা আল্লাহ পাকের দয়াল অন্তরে পয়দা হবে, আল্লাহর দিকে তাল্লুক, আল্লাহর সঙ্গে তাল্লুক হবে। আর 3 তসবিহাত সকাল বিকাল। দ্বিতীয় কারণ নজরের হেফাজত করা হলো গুনাহ থেকে বাঁচার দ্বিতীয় সবক। কারণ তৃতীয় আল্লাহ থেকে তাল্লুক হওয়া, গুনাহ থেকে বাঁচার তৃতীয় সবক হলো দেয়ালের সঙ্গে আল্লাহর জিকির করা। সকাল বিকাল 3 তসবিহাতের এহতেমাম, দুরূদ শরীফ, ইস্তেগফার এবং কলমে সওয়াব আমরা এহতেমামের সাথে পড়ব। সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন পাকের তেলাওয়াত। কোরআন পাকের তেলাওয়াত সমস্ত জিকিরের ভিতরে উত্তম জিকির। এই জন্য রোজানা 1 পারা দেখে পড়ার এহতেমাম করব। হযরত ওসমান রাজি বলেন যে যদি তোমাদের দিল পাক হইতো কোরআন পড়তে পড়ার দ্বারা তোমরা পেট ভরে যেত না। রাত্রে শোয়ার আগে সূরা মুলক, সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন পড়ার ইহতিমাম করব। সূরা মুলক বলো। আমাদের মধ্যে থেকে যারা মোল্লা রহমান হাসান সাহেবের বায়াত করা আছে, ওনার থেকে যে জিকির নেওয়া হয়েছে ওইটাও আমরা ইহতিমাম করতে থাকবো। যারা আজকে বায়াত হয়েছি আমরা 3 তসবিহ ছাড়াও আল্লাহর 10 তসবিহ আমরা পুরা করব। 1000 রোজানা 10 তসবিহ, আল্লাহ 10 তসবিহ 1000 বার করতে হবে। এর সাথে সাথে মসনুন দোয়া জায়গায় জায়গায় ইহতিমাম করে পড়ব। দাওয়াতের তাকাজা অন্যান্য সমস্ত তাকাজার উপরে প্রাধান্য দিতে হবে। আমাদের পুরো মজমায় কথার ফয়সালা করে সিদ্ধান্ত নেই যে প্রত্যেক বছরে 3 চিল্লা এবং মাসে 10 দিন এবং রোজানা 8 ঘন্টা নিজের উপরে আজম করে আসি, অন্য মজমাকে তার উপরে নিয়ে আসবো।
প্রত্যেক কমপক্ষে তো বাৎসরিক চিল্লা এবং রোজানা 3 দিন এবং 2-3 ঘন্টা মসজিদ আমাদের মেহনতের মধ্যে এর চেয়ে কমই তো কেউই করবে না। দাওয়াতের টাকাদার নিজস্ব টাকাদার উপরে প্রাধান্য দিতে হবে। এক এক সব আমলের আগে পরে 11 বার দুরুদ করে দেবে। হ্যাঁ, এক 100 বার তো দুরুদ তিসরা কালমা আর ইস্তেগফার করবই, 3 তাসবিহ যেটাকে বলা হয়েছে। দোয়ারের তালিম